রমজানকে ঘিরে খাতুনগঞ্জে পণ্য সরবরাহ বেড়েছে এ বিষয়ে আরও জানবো। জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, খাতুনগঞ্জে তো পণ্য সরবরাহ বেড়েছে, তো এ বিষয়ে ব্যবসায়ীরা কি বলছেন, কিন্তু খুচরাতে কেন তেমন কোনো প্রভাব নেই এর? জানাবেন বিস্তারিত। ধন্যবাদ স্যার আপনাকে। আমি খুচরা বাজারে আছি। একটু আগে আমরা খাতুনগঞ্জের বাজার বলতে যে দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার, সেই বাজার ঘুরে যেমনটা দেখেছি, পণ্যের কোনো কমতি নেই। যেহেতু চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য খালাস শুরু হয়েছে, যেহেতু আমদানি হয়েছে সবচেয়ে বেশি, তো একদিকে ডলার সংকটের জটিলতা কমেছে, অন্যদিকে কিন্তু আমরা দেখছি যে এলসি জটিলতা কমেছে। তার কারণে আমদানিকারক যারা আছে, যেহেতু সামনে রমজানের সময় কিন্তু অনেকটা ঘনিয়ে এসেছে, তো ঠিক এই সময়টার মধ্যে আমদানিকারকরা তারা আমদানি পণ্যগুলো আনার চেষ্টা করছেন। তো অনেক পণ্য এসে গেছে, আবার অনেক পণ্য কিন্তু জাহাজের মধ্যে আছে বলে আমাদেরকে জানিয়েছে আসার পথে। তো কিছুদিনের মধ্যে সরবরাহ আরও বাড়বে। আমরা দেখছি কুষ্টিয়া বাজারের যে চিত্রটা আমরা দেখছি উল্টো চিত্র, যে খাতুনগঞ্জের বাজারে অনেকটা কমতে শুরু করেছে, আর কুষ্টিয়া বাজারে উল্টো বাড়ছে সব ধরনের পণ্যের দাম। এই জায়গাগুলো যদি বাজার মনিটরিং করা হয়, পাইকারি বাজার আর কুষ্টিয়া বাজারের মধ্যে একটা বড় ধরনের একটা তফাৎ দেখা যায় বাজারে, যেহেতু যারা ক্রেতা তারা কিন্তু কুষ্টিয়া বাজার থেকে এইসব পণ্যগুলো ক্রয় করবে। তো এই জায়গায় যদি দামটা বেশি হয় তাহলে কিন্তু সবার জন্য ক্ষতি হবে। আমরা দেখছি ছোলা বিক্রি করা হচ্ছে এখানে 130 টাকা কেজিতে, আর খাতুনগঞ্জের বাজারে আমরা দেখেছি সেই ছোলা যেটি একেবারে ভালো মানের যে ছোলাটি, সেই ছোলার দাম কিন্তু আমরা দেখেছি 90 টাকা কেজিতে তারা বিক্রি করছে। একই সাথে মসুর ডাল থেকে নিয়ে অন্যান্য ডালের দামও কিন্তু এখানে অনেক বেশি, 20 থেকে 25 টাকা পর্যন্ত আমরা বেশি দেখছি। তবে পাইকাররা বলছেন দ্রুত সময়ের মধ্যে পণ্যের সরবরাহ আরও বাড়বে, তাহলে কিন্তু পণ্যের দাম রমজানে আরও কমবে বলে তারা মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে সারার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ।